এবারে স্বর্ণ মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছি। শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন আপনাদের সবাইকে জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর শুভ শারদীয়ার প্রাককালে দাঁড়িয়ে আজ আবারও চলে আসা জিরাটে। হ্যাঁ, জিরাটে কিন্তু কলকাতা তথা বনগাঁ তথা কল্যাণীর এবং বাপকুল্লার মতন খুব সুন্দর সুন্দর পুজো মণ্ডপ কিন্তু উপহার দিচ্ছে এই গত কিছু বছর ধরে, এবং তারাও কিন্তু পাল্লা দিয়ে এই পুজো কিন্তু অসাধারণ করছে। এখন চলে এসেছি সেই ঐতিহ্যবাহী ক্লাব আদি বারোয়ারি। আদি বারোয়ারি এবারের থিম তৈরি করতে চলেছে কাতারের মুন টাওয়ার। হ্যাঁ, একদমই তাই, এক টুকরো কাতার এবার জিরাটে। জেলা থেকে শুরু করে প্রত্যেকটা যে শহর আছে তারা তাদের নিজেদের মতে ভিন্ন ভিন্ন পুজো মণ্ডপ উপহার দিক, আর সেটা কিন্তু আমাদের কাছে বড় পাওয়া হবে, কারণ আমাদের বড় উৎসব বা বড় পুজো সেটা কিন্তু দুর্গা পুজো। আর সেখানে দাঁড়িয়ে আজ এই মুহূর্তে চলে এসেছি একেবারে জিরাটের বহু আলোচিত আকাঙ্ক্ষিত সেই প্যান্ডেলের একেবারে সম্মুখে। তোমরা দেখতে পাচ্ছ সেই কাতারের মুন টাওয়ার। হ্যাঁ, কাতারের মুন টাওয়ার আদলে এই পুজো মণ্ডপ করা হয়েছে আদি বারোয়ারি এক। কাতারের মুন টাওয়ারে আদলে যে পূজা মণ্ডপ তৈরি করা হচ্ছে সেই দিকে কিন্তু তোমাদেরকে নিয়ে যাচ্ছি, আর কতদূর কি কাজ এগোলো এবং কতটা কাজ তারা চালাচ্ছে সেটা কিন্তু দেখানোর চেষ্টা করব। তো খুব সুন্দর করে এখানে কিন্তু পুজো মণ্ডপের ভিতরে প্রবেশ করার জন্য এই কাঠের বাটাম দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে এক বিশাল সুদীর্ঘ রাস্তা। আর এখানে যে ফাইবার গ্লাসগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো কিন্তু ওপরে দেখো শিল্পী দাদারা কিন্তু কাজ করেছে, যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কিন্তু কাজ করে চলেছে। ফাইবার গ্লাস তো দাদা এগুলো দেখো, ফাইবার গ্লাস দিয়ে এই পূজা মণ্ডপ কিন্তু পুরোটাই কিন্তু বেষ্টিত করা হবে। এখন এই শুধুমাত্র এই চূড়াগুলো তো লাগানো হচ্ছে, তাই এত সুন্দর লাগছে। সম্পূর্ণ হওয়ার পরে কতই না সুন্দর লাগতে পারে। এই যে দেখো এইগুলো ফাইবার গ্লাস, প্রত্যেকটা পূজা মণ্ডপে কিন্তু কাতারে এখন ফাইবার গ্লাসের ব্যবহার হচ্ছে। আর এখানে একটু বেশি হবে, তার কারণ এই কাতারের মুন টাওয়ার কিন্তু অনেকটাই বড়। লক্ষ লক্ষ বাঁশের সমন্বয়ে এই পুজো মণ্ডপ তৈরি করা বিশাল সুউচ্চ প্যান্ডেল, সেটা দেখার অপেক্ষা শুধুমাত্র কতদিনের মধ্যে তারা উপহার দেয় আর সাধারণ মানুষের কাছে চলে আসে। তো যারা কাজ করছে দাদারা, দেখো দাদা কতদিন ধরে কাজ করছেন আপনারা? 3-4 মাস। আপনারা কোন ডিপার্টমেন্টে আছেন? প্লাই ডিপার্টমেন্টে আছেন। আর যারা ফাইবার গ্লাসের কাজ করছে, আচ্ছা 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 বলছি যে এখানে টোটালটাই কি ফাইবার গ্লাসের কাজ হবে ভিতর থেকে এবং বাইরে দিয়ে? অল টোটাল কাজ হবে। কত কত টন বা কত কেজি ফাইবারে লাগছে ফাইবার গ্লাস? কত পিস লাগছে আপনাদের আনুমানিক? 1000 পিস লাগবে। 1000 পিস ফাইবার লাগবে। তার মাপ কতটা? ওই যে 3-4। তো দেখো দাদার মুখে যেটুকু শুনতে পারলাম 3-4-এর যে ফাইবার গ্লাস সেগুলো কিন্তু ব্যবহার করা হয়। এখনও পর্যন্ত 1000 পিস আপনারা মনে করছেন, সেটা বাড়তেও পারে। একদমই তাই। তো খুব সুন্দরভাবে ওনারা কিন্তু দিনরাত্রিভাবে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ করে চলেছেন। আপনার কতজন মিস্ত্রি আছেন দাদা? শিল্পী দিয়ে মিস্ত্রি দিয়ে 20-22 জন দিনরাত্রি কাজ করছিলেন। আচ্ছা, বৃষ্টির সময় কাজ চলছিল? বৃষ্টির সময় ভেতরে কাজ হচ্ছিল, ভিতরে কাজটা চলছিল। তো দেখো দাদারা কিন্তু দিনরাত্রি কাজ করছে তৎপরতার সঙ্গে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা একটু ভিতরটা প্রবেশ করে আসি। তো সেই মতো দাদাদের সঙ্গে কথা বলতে বলতে এখন কিন্তু ভিতরে প্রবেশ করছি। দেখো এই যে এগুলো কিন্তু ফাইবার গ্লাস বলছে 1000 পিসের ওপরে লাগবে এখন মোটামুটি। দেখো এই যে এটা কিন্তু প্রবেশ পথ হবে, এটা কিন্তু প্যান্ডেলের ভিতরে প্রবেশ করার জন্য জায়গা। আর এখানে এই যে ঠিক এই জায়গাটা থেকে একটা সিঁড়ির ব্যবস্থা করা হবে। এটা কি বাহির পথ না এন্ট্রান্স? বাহির পথ। আচ্ছা, এইটা কিন্তু বাহির পথ হবে, একেবারে এখান থেকে প্রবেশ করতে হবে। এই মূল যে জায়গা এখান থেকে প্রবেশ করতে হবে, করে নিয়ে এটা হচ্ছে বাহির পথ, আর এটা হচ্ছে এন্ট্রান্সের জায়গা। এন্ট্রান্সের জায়গাগুলো দেখায়, এই যে পুরো সোনালি কালারের একেবারে স্বর্ণের মতন কিন্তু সেজে আছে। এখন যেহেতু কাজ চলছে, প্রস্তুতি পর্ব চলছে, সেহেতু অতটা বোঝা যাচ্ছে না। কাঠামের কিন্তু একটা সিদ্ধারা জেগে আছে, কিন্তু সম্পূর্ণ হয়ে গেলে সেটা কিন্তু দেখার মতন একটা অবস্থা দাঁড়াবে। ওই কাকুরা কিন্তু করছেন কাজ দিনরাত ব্যাপী। আর চলো এখানে ভিতরে প্রবেশ করে দেখাই। শুধু এইটুকু লুক দেখো যে কত সুন্দর লাগছে, পুরোটা সম্পূর্ণ হলে কত সুন্দর লাগবে। তো এরকমই তোমাদের দেখাতে নিয়ে যায়। যে ফাইবার গ্লাসের কথা বলছিলাম, যে উনি বললেন, শিল্পী দাদা একদিন বললেন যে 1000 পিস মতো লাগবে, কিন্তু আমার যেটুকু সম্ভবত মনে হচ্ছে, আমি তো শিল্পী মানুষ নই, তো 1000 পিসের বেশিও লাগতে পারে বা 1000 পিসও লাগতে পারে। তো চলো এদিকটা দেখিয়ে নিয়ে আসি। প্রত্যেকটা প্লাইউড থেকে শুরু করে
এবং তার সঙ্গে কাঠামের কাজ হচ্ছে এবং তার উপরে এই ফাইবার গ্লাস লাগানো হচ্ছে। দাদা কতদিন করছেন কাজ এই ফাইবার গ্লাসের? 2 মাস ধরে একইভাবে চলছে, আঠা দিয়ে চিপকাচ্ছেন নাকি? ও, গ্লাসের কাজ কিন্তু 20 জন মতন করছেন। আচ্ছা, এটা পাকাপোক্ত আছে তাই তো? ওটা মায়ের যে জায়গাটা তো দেখায় তোমাদের, একটুখানি দেখানোর চেষ্টা করি। এখান থেকে বিভিন্ন সিনারি কিন্তু এখানে তুলে ধরা হবে। এগুলো হচ্ছে এই যে রাধাকৃষ্ণের, এটা রাধাকৃষ্ণের দুর্গা প্রভৃতি যে দেবদেবীর সিনারি এখান থেকে দেখানোর চেষ্টা করি। প্রভৃতি দেবদেবীর কিন্তু সিনারি এখানে তুলে ধরা হবে। এগুলো কি মোডাল ফাইবার? আচ্ছা, এটাও মোডাল ফাইবার, এটা ফাইবার গ্লাস। দেখো পুরো স্বর্ণের আকার, মনে হচ্ছে একেবারে স্বর্ণ মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছি। সম্পূর্ণটা হওয়ার পরে যে কী প্রতিচ্ছবি হতে চলেছে সেটা কিন্তু দেখার অপেক্ষা রইল শুধুমাত্র। এই সিলিংয়ে কিন্তু একটা ঝাড় বসবে, আর সেটা কিন্তু এইটা, এই যে এই প্লাইউডের কাজ হয়ে গেছে, শুধুমাত্র এখানে ফাইবার গ্লাস বসানো হবে। আর এখানে মাকে এনে রাখা হবে। এটা পাকাপোক্ত করা আছে। প্রতিবার এই আদি বারোয়ারিতে এটা কিন্তু করা হয় সম্পূর্ণটাই। দেখো তোমাদেরকে এখান থেকে এন্টার্স করলাম, আর করে এখান থেকে কিন্তু এই যে এক্সিটের পয়েন্ট, হ্যাঁ এটা হচ্ছে বেরোনোর যে রাস্তা, এটাও কিন্তু তক্তা দিয়ে করা হচ্ছে যাতে বৃষ্টি হলে কোনো সমস্যা না হয় মানুষের যাতায়াত করতে। কথা বলতে একটা জিনিস কিন্তু বলতে বাধ্যই হচ্ছি যে জিরাটের বুকে সমগ্র পৃথিবী, জিরাটের বুকে সমগ্র পৃথিবী কিন্তু আসতে চলেছে। কয়েকটা দিনের জন্য জিরাটের বুকে সমগ্র পৃথিবী আসতে চলেছে, সেটা কিন্তু দেখার অপেক্ষা শুধুমাত্র। আর 16 থেকে 17 দিন বাকি, আর সেখানে দাঁড়িয়ে এত সুন্দরভাবে কাজ চলছে, আর খুব সুন্দরভাবে পুজো মণ্ডপগুলো বিভিন্নভাবে ছাপিয়ে তুলছে কলকাতা কিংবা কল্যাণীর থেকে। তো কিন্তু একটা দাদার সঙ্গে কথা বললাম, আর তার কাছ থেকে ইনফরমেশন যেটা জানতে পারলাম, এই যে আদি বারোয়ারির যে পুজোটা হচ্ছে কাতারের মুন টাওয়ার, এটা কিন্তু প্রথম শুরু করেছিলেন পূর্ববঙ্গের মানুষেরা, যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় আসার পর এই পুজোটা তাদের প্রথম পুজো ছিল, আদি বারোয়ারির এই পুজো। এটা কিন্তু খুব সুন্দর একটা ইনফরমেশন। তো চলো আর একটু দেখানোর চেষ্টা করব কতটা কি হয়েছে না হয়েছে, এবং আরও কথা বলার চেষ্টা করব। দেখো মাঝে মাঝে বর্ষা হচ্ছে, আর সে কারণে জল জমে যাচ্ছে এসব মাঠ প্রাঙ্গণে। আর সেখানে দাঁড়িয়ে এই আদি বারোয়ারির পুজো কমিটি থেকে একটা সুন্দর প্রচেষ্টা করা হয়েছে। তক্তা দিয়ে এই রাস্তা তৈরি করা হয়েছে যাতে কোনোভাবে বৃষ্টি হলে বা কাদা হলে মানুষের যে দুর্গা প্রতিমা এবং এই অসাধারণ এক পূজা মণ্ডপ, এটা দেখতে কোনো রকম সমস্যা না হয়, সেই কারণে এই রাস্তাটা তৈরি করে দেওয়া হয়েছে। তো দেখো জিরাটে এসে একেবারে যার সঙ্গে প্রথম আলাপ হয়েছিল সেই মানুষটার সঙ্গে আবারও দেখা হয়ে গেল। কেমন আছো তুমি, বলো দাদা? হ্যাঁ দাদা, ভালো আছি। আচ্ছা, মানে উন্মাদনা তো দেখছি একেবারে মানুষের মনের মধ্যে অনেক, কারণ প্রায় তো 60-70% কাজ তো হয়ে গেছে। আমরা তৃতীয়ার মধ্যে কমপ্লিট করবো, আমরা আগের থেকে কমিটমেন্ট করেছি। আমরা মহলার মধ্যে কমপ্লিট করে লাইটিংয়ের কাজগুলো এবার ধরা হবে। তারপর ওই জন্য আর কি ব্যাপারটা আমরা খুব, আর যেহেতু আকাশের অবস্থা তো খুব একটা ভালো না, তো আমরা কোনো রকমভাবে আমরা মানে প্রবলেমে না পড়ি সেই দিকে ব্যবস্থা। টোটালটা যেটা দেখলাম পুরোটাই তো ফাইবার গ্লাসের উপর কাজ হচ্ছে। ফাইবার গ্লাস, কোনো রকম কাপড়ের বিন্দু মাত্র হয়তো নেই, হয়তো ভেতরে যত সামান্য থাকতে পারে। এছাড়া তোমরা দেখেছো কিনা জানি না, ভেতরে পুরো কাজ আমাদের প্রায় 90% কাজ কমপ্লিটই হয়ে গেছে। একদমই তাই, আমি দেখে এলাম একটু আগেই যে ওখানে প্রায় 90% কাজ হয়ে গেছে, আর কিছুটা বাকি যে ঝালর থেকে শুরু করে এগুলো কাজ, ওটা ফাইবার গ্লাসের উপর হবে। আচ্ছা, বিষয় একটা জিনিস আমি একটু আগে শুনে এলাম যে আদি বারোয়ারির যে পুজোটা, এই পুজোটা শুধুমাত্র পূর্ববঙ্গের মানুষের পুজো হিসাবেই পরিচিত, কারণ যারা ওপার বাংলা থেকে এপার বাংলা এসেছিলেন তারা প্রথম এই পুজোটা শুরু করেছিলেন। এটা মুখে শুনলাম একজনের মুখে, এক দাদার মুখে। একদম এটা কি সঠিক কথা? তো এবং ওদের ওইখানকার রীতি অনুযায়ী আমাদের এই যে দুর্গা পুজোর যে লক্ষ্মী গণেশ, দেখবে অন্য অন্য প্রতিমার মণ্ডপে যেমন ডান দিক বা দিকে যখন যে থাকে, তার বিপরীত দিকে হচ্ছে আমাদের লক্ষ্মী গণেশটা থাকবে। এটাও একটা আমাদের ওইখান থেকে আসা, এবং এটা আদি কথাটা যে এখন আছে, এটা সবচেয়ে পুরনো পুজো। আর জিরাটের মধ্যে এই জন্য এই পুজোটা সবার অধিকার আছে, সবার মধ্যে প্রাণস্পন্দন আছে।
এবং অনেক রেস্ট্রিকশানও আছে, অনেক রকম সবার মধ্যে ভালোবাসা, আদর আপ্যায়ন সব রকম, সবার অধিকার। আপনার বাইরে থেকে আসলেও যদি কোনো ব্যক্তি আছে, তারও সমান অধিকার আছে এই পুজো মণ্ডপে তাদের মধ্যে অ্যাক্টিভ হতে, একদমভাবে। তো একদমই তাই, দাদার মুখ থেকে যেটুকু শুনলাম, আদি বারোয়ারির যে পুজো, কলকাতা হোক কিংবা অন্যান্য জেলার থেকে যারা আসতে চাইছো এই জিরাটের বুকে এই এক টুকরো কাতার দেখতে আসতে চাইছো, তারা কিন্তু প্রত্যেকেই এই ক্লাবের মেম্বার। হ্যাঁ, সবাই কিন্তু এই আদি বারোয়ারির সবাই মেম্বার। সে জায়গায় দাঁড়িয়ে কোনো রকম ভেদাভেদ নেই। আর আপনারা আসুন এই পুজো মণ্ডপটা, এবং পুজো মণ্ডপের সঙ্গে একটা বিশেষ আকর্ষণ থাকছে প্রতিমাতেও। দ্বাদশী পর্যন্ত হচ্ছে আমাদের পুজো মণ্ডপটা রাখার একটা চিন্তা ভাবনা নিয়েছি দুর্গাপুজোর পর, এবং সারা মাস ধরে প্যান্ডেল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং আমরা বহিরাগত শিল্পী দিয়েও ওপেনিং করার একটা চিন্তা ভাবনা নিয়েছি। আচ্ছা আচ্ছা, এটা চমক থাকছে, এটা সাসপেন্স। একদম। তো দেখো, একটা বিষয় কিন্তু তোমাদের একটু আগে জানিয়ে এলাম যে এই কাঠের পাটাতন দিয়ে খুব সুন্দর একটা রাস্তা করেছে। একদমই তা না, পুরোটাই কিন্তু পুরো মাঠ জুড়ে পাটাতন হবে। সমস্ত প্যান্ডেলগুলো আপনারা দেখছেন, হ্যাঁ একদমই তাই। এখন আছি আদি বারোয়ারিতে, আর এটা কিন্তু এক ক্ষেত্রে বলা চলে মিলন ক্ষেত্র। সমস্ত জায়গার দুর্গা উৎসব, দুর্গা পুজো মণ্ডপ এবং প্রতিমা দেখার পর এই আদি বারোয়ারির যে প্রাঙ্গণ, এখানে কিন্তু সবাই ছুটে ছুটে আসেন এই প্রাণ বন্ধ করা এই কেন্দ্রবিন্দু আদি বারোয়ারির প্রাঙ্গণে। এখানে খুব বড় প্যান্ডেলের সঙ্গে কিন্তু খুব বড় করে এক মেলা বসে, এবং মেলার সঙ্গে কিন্তু এখানে বিভিন্ন স্টলও থাকছে। হ্যাঁ, আপনারা ঘুরে ফিরে একটু খিদে পাবে, এখানে এসে খেয়ে নেবেন। কোনো বিভিন্ন স্টল, চাউমিন থেকে শুরু করে এগুলোর প্রভৃতি কিন্তু এখানে থাকছে, এবং বড় ছোটোদের জন্য এবং বড়দের জন্য বিভিন্ন রকম রাইডের ব্যবস্থাও থাকছে। যেহেতু বর্ষার সময় এখানে জল জমে, সেহেতু এখানে কিন্তু টোটালটাই তৈরি করা হবে একেবারে কাঠের পাটাতন। সব মিলিয়ে বলা চলে জিরাটের বুকে এবার বিশাল এক ধামাকা হতে চলেছে। এই ছিল বন্ধুরা জিরাটের বুকে এক টুকরো কাতার। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো টাটা, পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো।